নমস্কার আপনাদের সবাইকে। যারা আমাকে মুসলিম বলো না, তাদেরকে একটা জিনিস দেখায়। আশা করি মুসলিমের বাড়িতে এনারা নিশ্চয়ই কোনোদিনও আসে না। কোথা থেকে আসছে আপনারা দেখুন, কোথা থেকে আসছে ওনারা বলবেন, আর কিসের জন্য আসছে সেটাও শুনতে পাবে। কেমন? আশা করি যিনি আমার বাড়িতে এই মুহূর্তে এসেছেন তিনি নিশ্চয়ই এটা জানেন যে এটা হিন্দু বাড়ি না, এটা মুসলিম বাড়ি। অবভিয়াসলি যেটা মুসলিম বাড়ি হতো তাহলে নিশ্চয়ই আসতো না। দেখুন, আপনি কোথা থেকে এসেছেন? নদিয়া রানীর ঘাট থেকে। নদিয়া রানীর ঘাট থেকে। কিসের জন্য? মহাপ্রভুর উৎসবের জন্য। মহাপ্রভুর উৎসবের জন্য কিছু চাইতে এসছো আমার কাছে, তাই তো? এবার আমাকে আমি সোশ্যাল মিডিয়া করি, বুঝতে পেরেছেন? আমি একটা রাজনৈতিক দলকে ভালোবাসি, সেটা হচ্ছে আমি তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি। আর তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি বলে আমার সনাতন ধর্মের কিছু ভাই দাদা তারা আমাকে মুসলমান বলে, আমাকে গালিগালাজ করে সোশ্যাল মিডিয়াতে এসে নোংরায় গালিগালাজ করে খুব, এবং আমাকে মুসলমান বলে। আপনি সেই সম্পর্কে কি বলতে চান? এটা যদি মুসলিম বাড়ি হতো আপনি কি আসতেন? মুসলিম বাড়ি হলে এই সমস্ত স্মৃতিচিহ্নগুলো থাকতো না, গলায় তুলসী মালা থাকতো না। সে হচ্ছে বেধর্মী, তার গলায় কোনোদিন তুলসী মালা থাকে না। আমরা হিন্দু শাস্ত্রে সনাতন ধর্মের মানুষ বলে আমাদের গলায় তুলসী মালা আছে। আমরা তুলসী মন্দিরে জল দেই, তার পূজা করি। ঠিক আছে, কিন্তু যারা আমাকে মুসলিম বলে তাদের উদ্দেশ্যে কিছু বলুন। মা, আমি 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 বলছি আমাকে যারা মুসলিম বলে তারা আমার সনাতন ধর্মের মানুষ। আমাকে মুসলিম বলার কারণটা আছে আমি একটা রাজনৈতিক দলকে ভালোবাসি বলে, অর্থাৎ আমি তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি। আমি বলছি আমি তৃণমূল কংগ্রেস করি বলে কি আমি মুসলমান? আপনি হ্যাঁ কি না বলবেন। আমি যদি বিজেপি করি তাহলে আমি হিন্দু হয়ে যাব? না, কখনো না। যে শুধু আপনি কেন, আপনার মতন হাজার হাজার মানুষ আমার হিন্দু তৃণমূল কংগ্রেস করে। আমি 50টা জেলাতে ফিরি, আমাকে দেখতে এরকম মানুষটা 50টা জেলাতে ফিরি। গয়া, কাশী, মথুরা, প্রয়াগ, বৃন্দাবন, হরিদ্বার, লক্ষ্মণঝোলা, জলদারগা, আগ্রা, দিল্লি, কুরুক্ষেত্র, পুষ্কর, নালন্দা, রাজগিরি, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, অযোধ্যা, শিলং, আসাম, কাউরি, কামাখ্যা, খিরিচরা, গোপীনাথ, গোপীবল্লভপুর, সাক্ষী গোপালপুরী, নদিয়া, নবদ্বীপ, গঙ্গাসাগর, শান্তিপুর, এতগুলো জায়গাতে আমি ফিরি। এতগুলো জায়গাতে আপনি ঘোরেন, তাহলে যারা আমাকে মুসলিম বলে তাদের উদ্দেশ্যে তো আপনি একটা কিছু বলুন। মা দেখুন, একটা মন্দির হয়ে আছে, মন্দিরে কত প্রকারের পাখি এসে তাকে পায়খানা করছে। তো মন্দির কি কিছু বলছে? কিছু বলে না। বলে তোরা আমার উপরে এসে পায়খানা করছিস কেন? বহু মানুষ আছে, এই হাতের 5টা আঙুল কি সমান আছে? সবাই মানুষ তো সমান নয়। সে কে কি বললো, কানটা কাকে নিয়ে যাচ্ছে, আমি কাকের পিছনে কি দৌড়াবো? আমার দৌড়ানো উচিত নেই। সে বলছে তার মুখে সে বলছে। থ্যাংক ইউ। তার মানে প্রথম হিন্দু মুসলমান কি গায়ে লেখা আছে? একই মায়ের সেহের ছাল। আমরা হিন্দু আর মুসলমান এক ভাই, ভজে খোদা আল্লাহ, অন্যে ভজে হরিনাম, যেই আল্লাহ সেই হরি, কেউ করুন। আশা করি ভারতীয় জনতা পার্টির গুটকাখোর, গাঁজাখোর, মদখোর, জুয়াখোর, বাটফাট, রেপিস্ট, ধর্ষক তাদের উদ্দেশ্য বলছি। আশা করি বুঝতে পেরেছো। সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছো, অপর ধর্মকে সম্মান করতে শেখো। এটারই নাম হচ্ছে সনাতন ধর্ম। ধর্ম পরে, মানব ধর্ম আগে। যারা আমি শুধুমাত্র রাজনীতি করি বলে আমার রক্ত নিয়ে কথা বলো, আমাকে আমার ধর্ম নিয়ে কথা বলো, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। তোমরা হয়তো জানো না, এইসব কথাবার্তাগুলো ব্যবহার করে সবার প্রথমে আপনি আপনার ধর্মটাকেই ছোট করছেন। হ্যাঁ বলুন, আপনি কোথায় যান? মুসলিম বাড়িতেও আমি উঠি, বলে আসুন দাদু বসুন। কিসের জন্য আসছেন? এই জন্য আসুন। আমার মুসলিম বাড়িতে কি নেবেন? আপনার ভক্তি হয়, শ্রদ্ধা হয়, দাও, নাহলে দাবি নেই, জোর নেই। একদম কারেক্ট বলেছেন।